বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাবার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। এমন কথা প্রচলিত আছে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয়, সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। ভগবানের ওপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো, যাকে কেউ যদি কোলে তুলে ওপরে বাতাসে ছুড়ে দেয় তাহলেও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। যদি চাও সবাই তোমায় ভালোবাসুক, তাহলে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে, কারণ প্রকৃতির নিয়ম যা বপন করবে তাই ফলবে। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। যদি কারো ভালো করতে না পারো, খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। মাঝে মাঝে আমাদের মনে হয় আমরা অনেক চেষ্টা করছি কিন্তু তার ফল পাচ্ছি না। মনে রেখো, একটি বিশাল বটবৃক্ষ যখন তার যাত্রা শুরু করে তখন সে মাটির অনেক গভীরে তার শিকড় ছড়িয়ে দেয়। যতক্ষণ না শিকড় মজবুত হচ্ছে ততক্ষণ বাইরে তার কোনো অস্তিত্ব দেখা যায় না। যখন ঝড় আসে তখন সেই ছোট গাছগুলোই উপড়ে যায়, যারা কেবল দ্রুত ওপরে যাবার চেষ্টা করেছিল। কিন্তু বটবৃক্ষ অটল থাকে, কারণ সে দীর্ঘ সময় ধরে মাটির নিচে নিজের শক্তি সঞ্চয় করেছে। ঈশ্বরের বিচারও ঠিক তেমনি। তিনি হয়তো তোমাকে এখনো আড়ালে রাখছেন বা অপেক্ষা করাচ্ছেন, যাতে তোমার আধ্যাত্মিক এবং মানসিক শিকড়গুলো জীবনের কঠিন সময় সহ্য করার মতো শক্তিশালী হয়। যখন তিনি তোমাকে বড় কোনো দায়িত্ব বা সাফল্য দেবেন, তখন যেন কোনো ছোট বিপর্যয় তোমাকে টলাতে না পারে। সেই জন্যই এই দীর্ঘ প্রস্তুতি। মনে রাখবে, ঈশ্বর কখনোই দেরি করেন না। তিনি কেবল তোমাকে তোমার শ্রেষ্ঠ সংস্করণে পরিণত করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করেন। ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। মানুষের জীবনের সবচেয়ে বড় বাধা কি? গীতা বলেছে ভয়। অনেক সময় মানুষ চেষ্টা করার আগেই হেরে যায়, কারণ সে ভয় পায় যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি সব হারিয়ে ফেলি। কিন্তু গীতার শিক্ষা খুব স্পষ্ট, যে মানুষ ভয়কে জয় করতে পারে সে বড় বড় বাধাও অতিক্রম করতে পারে। ভগবান বলেছিলেন, সাহসী হও, নিজের ধর্ম পালন করো, ফল যা হওয়ার হবেই। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করেন, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যয় করাটাই বুদ্ধিমানের কাজ।